রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নির্বাচনের প্রতিশ্রুতি মেনে ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি। বুধবার সেই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে। এছাড়াও বর্তমান ডিএ কাঠামোকে পর্যালোচনা করে সেটাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে। সপ্তম কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এই বিষয়ে গঠন করা হয়েছে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। সপ্তম বেতন কমিশনের কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত IAS অতনু চক্রবর্তীকে। তিনি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়। পাশাপাশি সদস্য করা হয়েছে IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পালকে। এছাড়া কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন IAS তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ কর্ণম। 26 বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বাংলায় এসে এই সপ্তম বেতন কমিশন চালুর বিষয়ে বারংবার জোরালো সওয়াল করেছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচনী সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছিলেন যে রাজ্যে পদ্ম শিবির ক্ষমতায় আসার ঠিক 45 দিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। গত মে মাসেই সপ্তম বেতন কমিশন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার নতুন সরকার গঠনের আড়াই মাসের মধ্যেই সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে আগামী বছর মার্চ মাসের মধ্যে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ভাবছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেতন কমিশন এবং ডিএ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। রাজ্য বাজেটের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন দ্রুত সপ্তম পে কমিশন কার্যকর করবে সরকার। পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। সেই ঘোষণা মতোই কমিশনের টার্মস অফ রেফারেন্সের খসড়া ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যে এই সপ্তম পে কমিশন চালু হওয়ার ফলে ডিএ থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সমস্ত ধরনের আনুষঙ্গিক ভাতা এবং মূল বেতনের গঠন সম্পূর্ণ নতুন নিয়মে নির্ধারিত হতে চলেছে। এর ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদে রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার এক বিপুল ও অভূতপূর্ব উন্নতির সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গে এই সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের মূল উদ্দেশ্যই হল রাজ্য সরকারি কর্মচারী, স্বশাসিত সংস্থার কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন, ভাতা, অবসরকালীন পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোর পুনর্বিন্যাস বা সময়োপযোগী সংশোধন করা। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে সপ্তম পে কমিশন। কমিশন গঠন হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।